মানববন্ধন করো, এটা করো, সেটা করো। কিসের মানববন্ধন? কার বিরুদ্ধে? এই ছেলেটার, যাকে আমি হিরো বলে এখনো স্বীকারই করি না, নায়ক বলে, শিল্পী বলে স্বীকার করি না। একটা বডি বানায় লম্বা দাঁড়ায় আছে নায়ক, দাঁত বড়, এটা বলার দরকার নাই, মেয়েরা হাসে। আচ্ছা, এখন আমার ইন্ডাস্ট্রিতে পুলিশ কেন আসবে? পুলিশের কথা কেন আসে? ওর কজন পুলিশ আসে সেদিনও বলেছি। ওর পুলিশ বোধহয়, পুলিশ ডিপার্টমেন্টের কেউ বোধহয় ওর খুব ক্লোজ, আমি যেটা জানি। আমি চ্যালেঞ্জ করে আবার বলছি, জাহেদের লোক যে পুলিশ, সে আমাদের চলচ্চিত্রে সে একটা টোকা দিয়ে সাহস থাকলে দেখিয়ে যাক। আমাদের সাথে কেউ নাই, আমাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী আছে। আমরা চলচ্চিত্রের শিল্পীদের, পরিচালক, শিল্পী, প্রযোজক, যাদেরকে সারা বাংলাদেশের সবাই সবচেয়ে বেশি লাইক করে, আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব স্বরাষ্ট্রমন্ত্রী মাধ্যমে। এইখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এখানে আমাদের লোকদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা গেলে কালকে থেকে জাহেদ খান আমার এফডিসিটা ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। 184 জনকে আমি ব্যবহার করবো প্রথম, আমরা তাদের পেছনে গেটে থাকবে, আমরা তাদের, আমার প্রেসিডেন্ট খসরু সাহেব, সেক্রেটারি শামসুল আলম সাহেব এবং এরা যারা যারা ভোট পেয়ে পাশ করে এখানে এসে তারা থাকবে আমাদের 184 জনের পিছনে। ওরা দাঁড়াবে, জাহেদ কালকে থেকে এফডিসি আসতে পারবে না। যদি কোনো পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমরা দায়ী করব জাহেদের আত্মীয় যে পুলিশের অফিসার আছে সে। আমরা এই দরখাস্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে চলে যাব। বিচার করেন, এফডিসি বন্ধ করে দেন। প্রধানমন্ত্রী বলে, আপনার বাবা যে ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়ে গেছে সেটা কালকে থেকে বন্ধ হয়ে গেল, আপনি যদি ওপেন করে দেন তাহলে আমরা আসবো না, তো আসবো না। জাহেদ ও কালকে থেকে আসবেন না। এখানে আপনারা বলেন যে আপনারা কালকে গেটে বাধা দেবেন কিনা? বাধা দেবেন, আসতে দেবেন। যদি কিভাবে আসে, এবং সে আমাদের একজন শিল্পীকে বলেছে যে আমাকে এটা করবে, সেটা করবে। কই, আমাকে তো কেউ কিছু করলো না। আমি শিল্পীর নামটা বলবো না, সিনিয়র শিল্পী আমাকে বলেছে দুঃখ করে কালকে, যে আমার কথা বলেন না, আমি আপনাকে বললাম ঝন্টু ভাই, ওই এই কথা বলে। এই জন্য বলছে তোমরা কালকে 184 জন তোমরা যাবে। এবং শিল্পী সমিতির, আমি সমিতি বলি আর যাই করি, কোন জায়গায় আমি কোনো কেয়ার করি না। ওরা কিছু না, ওরা জিরো, ওরা জিরো। আমরা টাকা দেয়, ওরা টাকা দিয়ে অভিনয় করে, ওরা আর কিছুই না। এতগুলো সিনিয়র শিল্পী মুখে কি ফেডার দিয়ে বসে আছে। বড় বড় শিল্পী যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী গুলো, ওরা একটি কথা জাহেদ খানকে বলেছে, শিল্পী এবং শিল্পী সমিতি কেউ আমাদের জন্য নাই। আমাদের শ্রদ্ধেয় পারভেজ সাহেব একটি কথা বলেনি, আমাদের আলমগীর সাহেব একটি কথা বলে না, নায়িকা যারা আছে কেউ কোনো কথা বলে না এদের বিরুদ্ধে। 184 জন ওদের কিছুই না, ওদের পায়ের তলা। আমি মনে করি বড় বড় শিল্প হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এদের পক্ষে কোনো কথা বলে না। ওই শিল্পী কার সঙ্গে অভিনয় করবে? আমি চলচ্চিত্র নির্মাণ করতে যাবো, আমি সোহান হায়াত সাহেব, আমি ছবি বানাবো। ওই নায়কগুলি যে কথা বলে না, ওরা কার সঙ্গে অভিনয় করবে? 184 জনের ভিতর থেকে বের করে না আনলে নিজে নিজে ব্ল্যাঙ্ক কথা বলবে ক্যামেরার সামনে। ওই 184 জন ছাড়া তো বড় বড় শিল্পী জিরো, মাইনাস। আমরা খালি চেয়ে চেয়ে দেখছি, এই করো, সেই করো, এই করবো। মানববন্ধন কিসের মানববন্ধন? কোন মানববন্ধনে গেট বন্ধ করে দাও কালকে থেকে। এইটাই এইটাই, কোন মানববন্ধন নাই। কার বিরুদ্ধে মানববন্ধন করবো? কার বিরুদ্ধে? আমরা কাকে দেখাবো মানববন্ধন? এই ইয়াটা নিয়ে, ব্যানারটা নিয়ে কি দেখাবো? কাকে দেখাবো? আমাদের থেকে বড় কেউ আছে চলচ্চিত্রে? চলচ্চিত্রকে বন্ধ করার জন্য উই আর এনাফ, কেউ লাগবে না, কেউ লাগবে না। এরকম আমাদের মতো কথা বলার অনেক লোক আছে, বলে না, চুপ করে থাকে সবাই। যে কেউ বললে আমি বলবো, কারো বলার দরকার নাই।
তোমরা 184 জন কালকে গেটে সকালবেলা এসে দাঁড়াও, এইটাই কথা। যদি এটা না দাঁড়াতে পারো কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না, এইটাই আমার কথা। আমার মেয়ে শিল্পী আজমি চাঁদনি, উনি তো হচ্ছে নাজিমুদ্দিন চেয়ারম্যানের ঘর থেকে চিত্রনায়িকা হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে 8টা ছবি রিলিজ হয়েছে ওর, কিন্তু এ পর্যন্ত কোনো সদস্য পায়নি। ইভেন ম্যানেজারের মাধ্যমে টাকাও দেওয়া হয়েছে, সে কোনো সদস্য পায়নি। আচ্ছা, সেটা গেল। তো আমার মেয়ে শুটিংয়ে গেছে কক্সবাজারে, জায়েদের কথা শুনতো না, জায়েদ যা বলবে সেটা শুনে নাই। জায়েদ খান যা বলেছে শুনে নাই, এর জন্য সে চক্রান্ত করে যখন আমার মেয়ে কক্সবাজারে শুটিংয়ে গেছে তখন তাকে ইয়াবা দিয়ে ওই র্যাবের মাধ্যমে ইয়াবা ঢুকাই দিয়ে ওকে ইয়াবা মামলায় ফাঁসায় দিচ্ছে। 1 মাস জেল খাটছে আমার মেয়ে। ছোট আমার মেয়ে তখন অনেক ছোট, আজ থেকে 5 বছর আগের কথা। তখন সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ছে। এখন পর্যন্ত সে মানসিকভাবে সুস্থ না এটা হওয়ার জন্য। এরপরে যতবার সে গেছে হাজিরা দেওয়ার জন্য 2 দিন 3 দিন তাকে ওখানে আটকায় রাখা হয়েছে। এরপর একটা ছবির জন্য আমাদেরকে নিয়ে গেল মালয়েশিয়া, এটার আগে, এই ঘটনার আগে মালয়েশিয়া নিয়ে গেল। তো আমরা তো জানি না যে এটা একটা ওদের চাল, মানে ওরা আদম পাচার করতেছে। ডাইরেক্টর আকবর ভাই, জায়েদ ছিল হিরো, আর হচ্ছে যে আর ওনার নাম কি জানো, আমান শর্ট করে একটা লোক, উনি ছিল প্রোডিউসার পুরান ঢাকা। যাই হোক, ওনারা নিয়ে গেল, অনেকগুলা লোক নিয়ে গেছে, 100-150 উপরে এরকম হবে। প্রথমে তো আমরা কিছু বুঝি নাই, লাস্টে যখন ও বলতেছে এটা আমার লোক, এটা আমার লোক, তখন একটু বুঝতে পারছি। এরপরে জায়েদ খান বলতেছে এটা আমার লোক, তারপর আকবর ভাই নাকি ওরা বলতেছে এটা আমার লোক, তখন তো আর আমরা অত কিছু বুঝি না, পরে এটা আমরা বুঝতে পারছি। ইভেন আমাদের ওখানে নিয়ে গিয়ে অনেক কষ্ট দিছে, খাবারের কষ্ট, থাকার কষ্ট, সবকিছু কষ্ট। আমরা 15 দিন ছিলাম, তখন রোজার মাস ছিল, আমাদেরকে ঠিক মতো খাইতেও দেওয়া হয় নাই, আর ডাল ভর্তা ভাত আর ইফতারটাও ঠিক মতো দেওয়া হয়নি। যাই হোক, আপনারা হয়তো বিষয়টা জানতেন না, জানতেন যে আমার মেয়ে হয়তো বা এরকম কিছু করছে। আসলে আমি জানি না কত মেয়েকে সেইভাবে ফাঁসাইছে, আমার সেটা জানা নেই, আমি আমারটাই বললাম। আর কি বলবো, এখন আমার মেয়েকে পুরোপুরি ফিল্ম থেকে এখন আপাতত বসায় দেওয়া হয়েছে, একটা মেয়ের লাইফ লেল করে দেওয়া হয়েছে। ওর ব্যাপারে কি বলবেন আপনি? জায়েদের ব্যাপারে তো আপনারাই বলবেন। তারপরে বলবো যে এরকম একটা লোক কিভাবে ফিল্মের মানে প্রযোজক কি পরিচালক সমিতির শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হতে পারে। যখন আমি বিদেশে ছিলাম, তখন আমি বাইরে থাকি, তখন যখন আমি দেখলাম যে ও সাধারণ সম্পাদক হয়েছে, আমার খুব মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে যে এই ছেলেটা কিভাবে এরকম হতে পারে, কে করলো তাকে এটা। এত ভালো ভালো লোক থাকতো, আমরা চাইছিলাম, আমি মনে প্রাণে চাইছিলাম মৌসুমী আপা আসুক, কারণ উনি অনেক কিছু জানে ফিল্মের, এবং উনি অনেক বড় একজন সুপারস্টার বাংলাদেশের। এখন আপনাদের মামলাটা কি অবস্থায় আছে? আমাদের মামলাটা এখন ডিসমিস হয়ে গেছে আপাতত, এখন আর নাই। এখন কি আপনি বিচার চাচ্ছেন এখানে বলেন সবার কাছে? অবশ্যই বিচার চাই এটা, হ্যাঁ অবশ্যই বিচার চাই, এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। এবং এটা টিভিতে অনেকভাবে ফলো করা হয়েছে, মানে ওই করছে এটা, মানে টিভিতে এমন ভাবে দেওয়া হয়েছে যে মেয়েটা আসলে খুবই দাগী আসামি একটা, সেই কাজটা করছে। না, বিশেষ করে এটা আর কি বলবো, আমার সাথে কথা বলার মতো, আমার বুকে পেন হচ্ছে, কথা বলার মতো আমার কোনো অবস্থা নেই। আমরা ভাই কিন্তু দৌড়ে গেটারে পড়ে গেছিলাম, পরের দিন কিন্তু গেট কিন্তু তালা মেরে দিছিলাম আমরা। তো বাইরে ফৌজদারি মামলা খেলে 184 জন খাবে, আপনার আমি খাবো, প্রবলেমটা কি? মামলাটা তো এত মানুষের মামলা নিবে, আপনার কাছে মনে হয় ওস্তাদ? মনে হয় না। শোনেন, এখন যে অবস্থায় গেছে, আপনি মনে করেন যে এরা তো অবশ্যই মানে ইয়ে আছে। আপনি ইরিনের মতো একটা মেয়েকে 11টা ছবি সাকিবের হিরোইন, তাকে বলতো বাদ দিয়ে দেয়, তাহলে এর সাথে কি আচরণটা করা উচিত?
যার মাধ্যমে আজকে আমি চলচ্চিত্রে আমার শ্রদ্ধার মামা, আমার আসলে আর বলার কিছু নাই, কারণ গুণীজনরা বলার পরে কিছু থাকে না। তবে আমার শ্রদ্ধা দিল যখন জোরফাঙ্গিলের কাছে একটা এই কান্নার মধ্যে একটু হাসি দিয়েই বলি, এটিএনে একটা সাক্ষাৎকার দেখছিলাম, আপনি বলছেন যে এই ছেলেটা ছেলেও না মেয়েও না, তাহলে এটা কোনটা? এটা ওইটা মানে আমার কাজে হাত মামার একটা ছবির সংলাপ ছিল যে এইটা সেইটা, তার মানে জারস। কিন্তু এই ছেলেকে নিয়ে আমার মনে হয় না আমার মামার সামনে আর আমি বাহিরে শাহজাহান খান দুজনের সামনে কথা বলি না, তারপরে বলতে হয় অপু বিশ্বাস কাজী হায়াত সাহেবের ফোন ধরে নাই। মুহূর্তের মধ্যে আমরা ভাষার থেকে আইসা 3 নাম্বার ফ্লোরে মারছি, মামলা খাইছি, কোর্টে গেছি। আর 18 সংগঠন কেন আমরা এই জাহেদ নিয়ে এই বারবার বসবো? এত সহ্য হয় না। দরকার আমার উপর দায়িত্ব দেন, আমি একলা ভাল নেই, কারণ আমার তো একটা আলাদা শক্তি আছে। যে বিপ্লব তোমার চ্যালেঞ্জ দিলাম, যাও 7 দিনের মধ্যে তুমি করে দেখো। আপনারা আমার জন্য দোয়া করেন। আর এত লং টাইম আর হয় না। মামা যেটা বলছে এটাও সত্য। ও তো মা মেয়ে দুইজনকে প্রস্তাব দিছে, দুইজনকে প্রস্তাব দিছে, একটা আনমেরিড পোলা পায় নাই, পাগলের মতো হয়ে গেছে, মামলা দিয়ে ঢুকেই দিছে। কিন্তু এই পাগল সোজা করতে তো পাবনাও আছে। তাহলে আমরা কেন এত দেখবো কেন? সে একটার পর একটা নায়িকার প্রস্তাব দেবে। এরকম শিল্পীর মতো অনেকেই আছে, মুখ খোলে না, পুলিশের ভয় পায়, মামলার ভয় পায়। জামাল পাটারের এই ওয়েদারের মধ্যে জেল খাটায় আনছে, আমরা কিন্তু হাইরে আছি। আমি বলছিলাম, মিশা সওদাগর এই মামারে বলছে, হ্যাঁ ভাই আমার এই ছবির ক্লাইম্যাক্সে না মাইরা এই পুলিশে হ্যান্ড ওভার করে দেন। এর মতো একটা গুণী ডিরেক্টরে সে ওইটা ব্যালেন্স করে চেষ্টা করে তার স্বার্থ উদ্ধারের জন্য। আমি ওই দিনও বলছিলাম যে এই লোকটা কিন্তু মরতে চায় না ফিল্মে। তাহলে এই লোকটা বাস্তবে মরতে আসে নাই, সে স্বার্থ উদ্ধারের জন্য আসছিল, সে কিন্তু পালায়ে গেছে, সে বিদায় নেয় নাই। আমরা একটু রোমান্টিকের মাধ্যমে, তুমি কি হিসেবে সবসময় অবগত আছেন, তিনি জানেন এই যে চলচ্চিত্রের যে সংগঠনের অবস্থা, তাকে আমরা হয়তো ওইভাবে বলি না, এটা আমাদেরই ব্যর্থতা। আমরা তাকে বলি নাই, আনতে পারি নাই বা আনি নাই, এটা আমাদের ব্যর্থতা। আর আরো আগে আমাদের কাছে আসলে হয়তো আরো সুন্দর একটা সমাধান হতো। তো আমরা হায়াত ভাইয়ের কাছ থেকে তার কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বক্তব্য শুনবো। বসেই বলি। হ্যাঁ অবশ্যই। সভাপতিকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা আছে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। এই করোনার মধ্যে সবাই বেঁচে আছে, এখন অনেক মুখ হারিয়ে গেছে। সাদেক বাচ্চুর জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সহকারী ছিল, আমার বন্ধু ছিল আফতাব খান টুলু, সেও চলে গেছে এই করোনায়। তার জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছু নেই। এর মধ্যে কোভিডের মধ্যে অনেককে হারিয়েছি, আমার প্রিয়জন আজাদ রহমান, মহিউদ্দিন ফারুক, তারপর আমাদের আর একজন পরিচালক শাহাদাত খান, সবার জন্য দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করা ছাড়া, দোয়া করা ছাড়া, মনের দিক থেকে তাদের আত্মার শুভকামনা ছাড়া আর কিছু করার নাই। তাই করে আমার সামান্য কিছু বক্তব্য এখানে উপস্থিত করছি। সে হলো, দীর্ঘদিন ধরে শুনছি জায়েদ খান নামে একটি ছেলে চলচ্চিত্রের নায়ক হতে এসেছিল। সে হঠাৎ করে দেখা গেল যে চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়ে গেছে। অবাকই লাগে যে শিল্পীরা ভোট দিল তাকে। আমি একজন শিল্পী, আমি ভোটার ছিলাম, হয়তো আমি তারে ভোট দেবো, কিন্তু সে ভোট পেয়ে হয়ে গেল। এটা শিল্পী সমিতির আমার মনে হয় একটি কলঙ্ক। শিল্পী সমিতির যারা সদস্য আছেন, সেই সব সদস্যরা আমার মনে হয় লজ্জিত হওয়া উচিত। কারণ হলো, যে ব্যক্তি একটি সমিতির প্রধান হবে, কর্ণধার হবে, সাধারণ সম্পাদক হবে, সভাপতি হবে, আমরা ইতিপূর্বে যা দেখেছি, আমাদের সমিতিগুলো যা দেখেছি, তো তারা তো পরিচিত হতে হবে শিল্পী হিসাবে, চলচ্চিত্র নায়ক হিসাবে। তারা তো পরিচিতই না, জনগণই চিনল না, তারা নায়কই হইল না, তারা শিল্পী হইল না, তারা মেম্বার হইলো কিভাবে? তারা মেম্বার হয়ে তারা সভাপতি হলো, সাধারণ সম্পাদক হলো কিভাবে? এটি আমার দারুণ গুরুত্বপূর্ণ কথা। আমি আমার মনে মনে ভাবি
এটা আপনাদের মনে ভাবনা আসছে কিনা জানি না, তো আমার ধারণা, আমার বক্তব্য হলো যে ছেলেটিকে নিয়ে এত কথা হচ্ছে, এই ছেলেটি সদস্য হইল কিভাবে এবং এই ছেলেটি এখন সাধারণ সম্পাদক 2 টাইমস কিভাবে, এটি শিল্পীদের কাছে আমার অনুরোধ। যাজ্ঞে আমিও শিল্পী সমিতির আজীবন মেম্বার সদস্য, আমি ওখানে যাই না। এই জায়েদ খান হওয়ার পরে আমার কিছুটা লজ্জাই না, সে কি হইল, সে কিভাবে সাধারণ সম্পাদক হইল, কি সমিতি কোথায় চলে গেল, এক রাত্রে সমিতি কোথায় চলে গেল। যে সমিতির আলমগীর ছিল, তারপর ইয়েলা ছিল, মান্না ছিল, রাজেক ভাই ছিল, ববিতা ছিল। ববিতার সাথে একবার ইলেকশনের সময় হায় হায়, ববিতা বোধহয় হেরেই গেছিল না, 2 ভোটে জিতছিল, এই যে আমাদের এক কমেডিয়ানের সাথে। সেই শিল্পী সমিতি, সেই অরঙ্গ বউ খ্যাত সেই সত্যজিৎ রায়ের শিল্পী ববিতা, যেখানে শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদক ফরিদ আলী সাহেবের সাথে নির্বাচন করে, তাও সাধারণ সম্পাদক না, এক্সিকিউটিভ কমিটির মেম্বারও না, একটা পদের জন্য, কালচারাল কোন পদের জন্য বোধহয় 2 জনের ভোটাভুটি হয়েছিল। সেই যে ভোটাভুটি হলো, সেই অনঙ্গ বউ খ্যাত ববিতা যেখানে প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, সেই সমিতির নাকি সাধারণ সম্পাদক এখন জায়েদ খান। এটি হাস্য, এটা নিন্দনীয় বিষয়, আমি ব্যক্তিগতভাবে নিন্দা করি। এখন বিষয়টি হলো, যে প্রশ্নটি উঠেছে, চলচ্চিত্র থেকে এদের বিনিয়োগ, মানে বিনিয়োজিত করা, মানে বিতাড়ন করা। 18 সংগঠন তো করেই দিচ্ছে, কেউ কি এদের ছবিতে দিচ্ছে না। এখন ছবি হচ্ছে হলো, চেয়ারম্যান সাহেব বেশ কয়েকটা ছবি করছেন, বেশ কয়েকজন ডিরেক্টরকে তিনি ডেকে নিয়ে অর্থ লগ্নি করেছেন, অর্থ দিচ্ছেন এবং ছবিগুলো তৈরি হচ্ছে। সেই সব ছবিতে চেয়ারম্যান সাহেব তো কখনো কাউকে এ পর্যন্ত, সেলিম চেয়ারম্যানের কথা বলছি, সেলিম চেয়ারম্যান এ পর্যন্ত কাউকে বলেননি যে জায়েদ খানকে নায়ক নিতে হবে, মিশাকে নিয়ে বলেন এ পর্যন্ত। আমি এর মধ্যে একটা ছবিতে অভিনয় করে আসলাম, সেই ছবিতেও জায়েদ খানকেও দেখি নেই, মিশাকেও দেখি নেই, এবং তারা নেওয়ারও চিন্তা করছে না, অর্থাৎ ওই দিক থেকে তারা বাদ হয়ে আসে গেল। এফডিসি থেকে বহিষ্কার করা, এফডিসিতে আগমন নিষিদ্ধ করা, আমার মনে হয় আমার খসরু ভাইও কিছু না, আমার আলম ভাইও কিছু না। যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানের মালিক হলো সরকার এবং তার একজন প্রতিনিধি আছেন এমডি। তিনি যদি কাউকে নিষিদ্ধ করেন তাহলেই সে নিষিদ্ধ হবে, না হলে আমার মনে হয় ফৌজদারি আইনে একটা অন্যায় হবে, আমার মনে হয় বাধা প্রদান করা কারণ প্রবেশ। তো আমরা যেটা করতে পেরেছি, আমার এই 18 সংগঠন যেটা করতে পেরেছে, সেটা তো অনেক দূরে গিয়েছে। কে বললো এগোয় নাই? সেটা তো তারা তো বাদ, তারা তো চলচ্চিত্রের থেকে বাদ হয়ে গেছে। কালকে আমার ছেলে ফোন করেছে আমেরিকাতে, পরশুদিন, আব্বা মিশার আঙ্কেলের বাসায় যাচ্ছি। কেন? মিশা আঙ্কেলে ডাকছে কথা বলতে। আমি, ও তো বয়কট হয়ে গেছে, নাই, ও তো সিনেমায় নাই, ওরে কিন্তু যেও না, ওরে নিয়ে ও আবার একটা ছবি করতেছে। তো বললো যে আমার ছবিতে অভিনয় করার জন্য ও বলতেছে। আমি নিও না, ওটা তোমার একটা পলিটিক্সের মধ্যে ফেলাই দেবে, তুমি ওর মধ্যে যেও না, তারা নিও না। তো আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি ডাকছে যখন যাই, বেড়াই আসি বাসার থেকে। আমি ঠিক আছে তাই। ঘটনা হলো মিশা কিন্তু সেখানেও বাদ করতেছে, অনেক জায়গা থেকে বাদ করতেছে। মিশা যায় সিনেমায় কিন্তু নাই। মূল সিনেমা যেটা আছে, এই যে মূল সিনেমা কিন্তু এখানে, এই যে খসরু, এই যে আমার ইকবাল ভাই, এই যে মনি, এই যে এই গ্রুপ সব মূল সিনেমা কিন্তু এখানে। এই যে আমি ছবি বানাচ্ছি, এখানে তো মিশাও নাই, জায়েদও নাই। আমার বক্তব্য হলো, আমার মনে হয় খুব একটা
বিবাদে যাওয়া উচিত নয়। এই যে ফৌজদারি দণ্ডবিধিতে আমরা পড়ে যাই, এরকম কোন বিষয়ে যাওয়া কি ঠিক হবে? আমি বিজ্ঞ এই সমিতির কর্ণধারদের বলছি, এই আমার মুরব্বী ঝন্টু ভাইকেও বলছি, আমার মনে হয় ফৌজদারি দণ্ডবিধিতে আমাদের যাওয়া উচিত। ওটা করা উচিত না, এটা আমি বলছি যে বাইরে দাঁড়ায় তো বাধা হ্যাঁ, দেওয়া হবে। বাইরে দাঁড়াইলে বাধা দেওয়া উচিত, এটাই বাইরে বলছি। দাঁড়ায় বাধা দেওয়া উচিত। ভিতরে আর তো বলি নাই। ভিতরে ঢুকে না, না। তারা প্রশ্নই ওঠে। এটা হলো, হ্যাঁ আমার মনে হয় 18 সমিতি মিলে সরকারের কাছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং ইয়েতে পিএম অফিসে এত দূরে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং আমার মনে হয় এফডিসিতে একটা চিঠি দেওয়া উচিত যে আমরা এই 18 সমিতি মিলে এই দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। কিন্তু আপনারা একবার কিন্তু করে দেন, কমেন্ট গুলো কেউ ফলো করে দেখেন না যে আপনারা কতটা দিন দিন নিচু পর্যায়ে চলে যাইতেছেন, আর জায়েদ খান দিন দিন কতটা হিরো হইতেছে। সবাই খালি বলেছে জায়েদ খান এই এফডিসির কে বেগেতন, পরে কিন্তু কেউ কথন করতে পারতেছেন না। তাহলে বোঝা যাচ্ছে এফডিসির সবচেয়ে হিরো জায়েদ খান, এফডিসির সবচেয়ে হিরোকে মিশা সওদাগর। আপনারা কিন্তু দিন দিন মনে করছেন এত মিটিং মিছিল করতেছেন যে তাকে বের করে দাও, তাহলে এতদিন কেন বের করে দিলেন না? একটা শিল্পী যদি 18 সংগঠনের মধ্যে আমরা যেতে পারি, যা শিল্পীকে যদি বলা যায় এফডিসি ঢুকতে পারবে না, সে যদি হুকুম দিয়ে ঢুকতে দিতে পারে, তাহলে আর আপনারা 18 সংগঠনের কেন তাকে ঢুকতে দিতেছেন? সবাই যে বলতেছে আপনার ভাই বখাত চায় তাকে বের করে দাও, বের করে দিবেন 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 করতে করতে এখন কেন দিতেছেন না? দিন দিন মনে করছেন আপনি মিটিং করতেছেন, মনে করছেন ওর দিন 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 ফেমাস করতেছেন, ওরা কি করতেছেন আর মিটিং করছে, ওরা একটা ব্যবস্থা নেবে। ব্যবস্থা কবে নেবেন? মানুষ তো আপনাদেরকে ধিক্কার দিতে অনেক দূর পৌঁছাইতে, আপনি কমেন্ট গুলো দেখবেন, ইউটিউবে দেখবেন রাজনীতিকে হয়ে গেছে, তাহলে কবে কখন হবে? তাই এতে আপনারা এত মিটিং মিটিং না করে মানে দ্রুত একটা সমাধান আসলে মানে সবচেয়ে ভালো হয়। একে গেট থেকে বের করে দাও, যে গেট থেকে যদি 18 সংগঠন মানে আপনার চলবেন আর বের হবে 144 শিল্পী বলে সে ঢুকতে পারবে না। কিন্তু যশো মিলে করি কাজ বলে একটা কাজ আছে, আমরা যদি এতগুলো লোক দিলে একদিকে থাকে, ও একলে আন্দোলন করে কিছু করতে পারবে না। জনগণ যেহেতু আপনাদের আমাদের পাশে আছে, যেহেতু সবাই ওকে দেখতে চাইতেছে না, কোনো সংগঠনও দেখতে চাইতেছে না, আমাদের একবারে আপনারা ডাইরেক্ট দেখলে দেন ওই যাতে ধরতে না পারে, তাকে ওই কোনো আন্দোলন করে সেই আন্দোলনের মধ্যে পরিবেশ সবাই আমরা ঝাঁপিয়ে পড়বো। ধন্যবাদ।